হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ অঙ্কিত। তো তোমাদের ইউটিউবে একটি চ্যানেল আছে এবং তোমরা সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো, কিন্তু সেখানে তোমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না। তো এতে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু টিপস শেয়ার করব, যেগুলি ফলো করলে কিন্তু তোমাদের চ্যানেলও খুব দ্রুত প্রচুর সাবস্ক্রাইবার বাড়বে। তো চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো আজকের ভিডিওয় আমি তুলে ধরবো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো ফলো করলে কিন্তু তোমাদের চ্যানেলেও তোমরা খুব দ্রুত সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। তো প্রথম পয়েন্ট হলো শর্টস। তোমাদের চ্যানেলে লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করতে হবে। একটা শর্টস ভিডিওতে কিন্তু একটা লং ভিডিওর তুলনায় 10 থেকে 20 গুণ ভিউজ বেশি আসে, ইভেন কখনো কখনো 100 গুণও বেশি ভিউজ আসে। তাই আপনারা যে রিলেটেডই ভিডিও বানান, সেই রিলেটেড একটা করে শর্টস প্রতিদিন আপলোড করার চেষ্টা করবেন। একটা করে প্রতিদিন না পারলেও সপ্তাহে 3টে শর্টস আপলোড করার চেষ্টা করবেন। তো এতে কি হবে, এতে আপনাদের চ্যানেলে খুব দ্রুত সাবস্ক্রাইবার বাড়বে। একটা ইউটিউব ভিডিওতে ভিউজ সব থেকে বেশি কোথা থেকে আসে জানো? একটা থাম্বনেল থেকে। থাম্বনেল যদি তোমার ভালো হয়, আকর্ষণীয় হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ তোমার থাম্বনেলে ক্লিক করে। অর্থাৎ থাম্বনেল এমন বানাতে হবে যাতে মানুষ বুঝতে পারে তুমি কী রিলেটেড কন্টেন্ট আপলোড করেছো, এবং সেখানে যদি অডিয়েন্স ইন্টারেস্ট থাকে তাহলে আপনার ভিডিওতে ক্লিক করে। হ্যাঁ, তোমাকে কন্টেন্টের দিকেও কিন্তু নজর রাখতে হবে। এমন কন্টেন্ট বানাতে হবে যাতে মানুষ 50% ফুল ভিডিওর 50% ওয়াচ করে। তো এতে কি হবে, একটা অডিয়েন্স যদি তোমার ফুল ভিডিওর 50% ওয়াচ করে, সেখানে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম মনে করে আপনার ভিডিওটা ভালো, এবং সেই ভিডিওটার রিচ ক্রমাগত বাড়াতে থাকে। এভাবে রিচ বাড়ালে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, এবং একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু সেখান থেকে অনেক সাবস্ক্রাইবার চ্যানেলে যুক্ত হয়। তো এইভাবে কিন্তু থাম্বনেল, প্রফেশনালভাবে থাম্বনেল বানিয়েও কিন্তু অনেক সাবস্ক্রাইবার চ্যানেলে আনা যায়। তোমাদেরকে আরেকটা দিক থেকে সতর্ক করে রাখি, থাম্বনেল আকর্ষণীয়, আই ক্যাচিং করতে যে এমন থাম্বনেল বানাবে না যে থাম্বনেলে এমন কিছু অ্যাড করলে, থাম্বনেলের টাইটেল এমন কিছু অ্যাড করলে তার সাথে হয়তো তোমার কন্টেন্টের কোনো মিল নেই। সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসতে পারে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাশট্যাগ। একটা ভিডিওকে ভাইরাল করার পিছনে কিন্তু ট্যাগের ভূমিকা প্রচুর। প্রপার ওয়েতে হ্যাশট্যাগ না লাগালে কিন্তু ভিডিও কোনোদিনই র্যাঙ্ক করে না। তো হ্যাশট্যাগ লাগানোর আগে আমাদেরকে যেটা প্রথম নজর রাখতে হবে সেটা হচ্ছে টাইটেল। আপনি যে টাইটেলটা দিচ্ছেন, যেমন ধরো আজকের ভিডিওর আমার টাইটেল হচ্ছে কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তো আমাকে লক্ষ্য রাখতে হবে আমি যে টাইটেলটা দিয়েছি এটা ছাড়াও 70 থেকে 80% লোক আর কীভাবে আমার ভিডিওটাকে সার্চ করবে। যেমন ধরো আমার টাইটেলটা হচ্ছে কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তো 30% মানুষ কিন্তু এগুলো করতে পারে যে হাউ টু ইনক্রিজ ইউটিউব সাবস্ক্রাইবার, বা কীভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, বা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর পদ্ধতি ইত্যাদি, কিন্তু আরও কিছু লেখেও মানুষ আমার ভিডিওটা সার্চ করতে পারে। তো এখান থেকে আমাকে একটা টাইটেল সিলেক্ট করতে হবে, এবং বাকিগুলো কিন্তু আমার হ্যাশট্যাগে লাগাতে হবে। তো এবার কি হবে, এইগুলো হ্যাশট্যাগে, যে টাইটেলগুলো যেগুলো আমি বললাম, এইগুলো হ্যাশট্যাগে লাগালে কিন্তু মানুষজন সার্চ করবে এগুলো। এভাবে সার্চ করলে কিন্তু ভিডিওটা র্যাঙ্কে আসে। তো আমি যেভাবে বললাম এইভাবে প্রপার ওয়েতে যদি তোমরা ট্যাগ ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল যাওয়ার চান্স বেশি থাকবে। তো একটা ভিডিও ভাইরাল গেলে বুঝতেই পারছো সেখান থেকে কত পরিমাণ সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসবে। হ্যাঁ, আর একটা কথা খেয়াল রাখতে হবে, যারা ভিডিআইকিউ বা আদার্স অ্যাপ থেকে অন্য কারোর ট্যাগস ওখান থেকে সেভ করে নিজের ভিডিওতে লাগাও, তাদের কিন্তু চলবে না। তাহলে কিন্তু ইউটিউব বুঝে যাবে যে তুমি অন্য কারোর ট্যাগস ইউজ করেছো। তোমাকে কিন্তু নিজের আইকিউ লেভেলকে ইউজ করে ট্যাগস খুঁজতে হবে। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও রিচ। তো একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর মূল শর্ত হচ্ছে একটা ভিডিওতে রিচ বাড়ানো। তো একটা ভিডিওতে যদি রিচ বাড়ে, তো সেখান থেকে কিন্তু ভিউজও বাড়বে, এবং ভিউজ বাড়লে কিন্তু একটা চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে রিচ বাড়লে কিন্তু ভিউজ বাড়বে এবং সেখান থেকে সাবস্ক্রাইবার আসবে। তো এর জন্য তোমাদেরকে কী করতে হবে, সেই মুহূর্তে যে টপিকটা সবথেকে ভাইরাল চলছে বা যেটা ট্রেন্ডিং টপিক, সেই টপিকটা খুঁজে বার করতে হবে এবং সেই রিলেটেড ভিডিও বানাতে হবে। যে টপিকটা নিয়ে মানুষ, ম্যাক্সিমাম মানুষ ভিডিও বানাচ্ছে, বা যে টপিকটা মানুষের মুখে মুখে ঘুরছে। তো এতে আপনার চ্যানেলটা যে ক্যাটাগরিরই হোক না কেন, তাতে আপনার চ্যানেলটা টেক ক্যাটাগরির হোক, গেমিং ক্যাটাগরির হোক, ফানি ক্যাটাগরির হোক, যে ক্যাটাগরির যে ভিডিওটা এই মুহূর্তে সবথেকে ভাইরালে চলছে, সেই ভিডিওটাই কিন্তু বানাতে হবে। তো একটা ভিডিও, একটা ট্রেন্ডিং ভিডিওতে কিন্তু একটা নর্মাল ভিডিওর তুলনায় রিচ বেশি আসে। তো রিচ বেশি আসার মানে তো আমি একটু আগেই বললাম, একটা রিচ বেশি এলে ভিউজ বেশি আসবে, এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার একটা চ্যানেলে আসবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে শিডিউল। আপনি যদি ইউটিউবে খুব দ্রুত প্রচুর সাবস্ক্রাইবার পেতে চান, তাহলে কিন্তু তোমাকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। তো আমি যেটা বোঝাতে চাইছি, আপনাকে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে।
আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন তো আপনাকে সেটাই করে যেতে হবে, বা আজকে একটা করলেন, আবার এক সপ্তাহ পরে একটা করলেন, আবার 6 মাস পরে একটা করলেন, এভাবে কিন্তু চলবে না। আপনি যদি সপ্তাহে 3টে ভিডিও আপলোড করেন তো আপনাকে 3টেই আপলোড করতে হবে, বা আপনি যদি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করেন তো আপনাকে সেটাই করতে হবে। তো মূল বিষয় হলো আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, আর একটা ফিক্সড টাইম আপনাকে দেখে নিতে হবে। মানে আপনি যখন ভিডিও আপলোড করছেন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিওটা কোন সময় কোন অডিয়েন্স বেশি দেখছে। যে সময়ে আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকবে আপনাকে সেই সময় কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যেমন ধরো মানে কিডসদের ক্ষেত্রে কী হয়, কিডসদের ক্ষেত্রে যদি আপনি 4টে থেকে 5টার মধ্যে ভিডিও আপলোড করেন তো সেই সময় ভিউজ বেশি আসে। আর ইয়ং জেনারেশনের ক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রে যদি 6টা থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড করা হয় তখন কিন্তু ভিউজ বেশি আসে। তো একটা ভিডিওতে ভিউজ আসা মানে কিন্তু সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার আসে। তো একটা বিষয় কিন্তু নতুন ইউটিউবাররা একবারেই এড়িয়ে যায়। আমি একজন নতুন ইউটিউবার হয়েও কিন্তু এটা তোমার সঙ্গে শেয়ার করছি, কমেন্টে রিপ্লাই না দেওয়া। তো আপনার ভিডিওতে যখন কেউ কমেন্ট করে এবং তার রিপ্লাইটা যখন আপনি দেন তখন কি হয়, তখন তোমার সঙ্গে ইউটিউবার আপনার ভিডিওতে যে কমেন্ট করেছে সাবস্ক্রাইবার তার একটা এনগেজমেন্ট তৈরি হয়। তো তার মনে কিন্তু একটা ভালোবাসা তৈরি হয় তোমার জন্য। আর একটা দিক কী হলো, তোমার ভিডিওতে যারা কমেন্ট করছে এবং তাদের রিপ্লাইও তুমি যখন দিচ্ছ এটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম খেয়াল রাখে। তাই তুমি যখন নেক্সট ভিডিও আপলোড করছো তার নোটিফিকেশন কিন্তু সেই ইউটিউবারদের কাছে ইউটিউবের অ্যালগোরিদম বেশি করে নিয়ে যায়। এভাবে কি হয়, এভাবে তোমার ভিডিওর রিচ বাড়ে। এবার রিচ বাড়লে কিন্তু বুঝতেই পারছো ভিউজ বেশি আসে এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসে। যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো এটা তাদেরকে বলে রাখি, তোমরা যখন একটা ভিডিও বানাচ্ছ সেই ভিডিওর মাঝামাঝি অংশে মানে যে সময় তোমরা সব থেকে ইম্পর্টেন্ট কথাগুলো আলোচনা করছো সেই সময় যদি তোমরা ভিডিওটাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করো, মানে যদি বলো যে এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তখন কিন্তু মানুষজন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো অডিয়েন্সরাও ভাবে যে হ্যাঁ আমার তো এরকম ভিডিও ফিউচারে আরও দরকার, তো তারা কিন্তু এটা ভেবে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায়। 7 নম্বর এবং সবথেকে লাস্ট পয়েন্ট হচ্ছে ভিডিওর কোয়ালিটি। তো আমি এতক্ষণ যে সমস্ত টিপস নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু তোমার কিছুই কাজে লাগবে না যদি তুমি তোমার ভিডিওর কোয়ালিটি না ইমপ্রুভ করো। তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড আছে এবং তোমার থেকে কিন্তু তাদের এডিটিং, তাদের ক্যামেরা, তাদের আদার্স সাউন্ড কোয়ালিটি অনেক বেটার। তো একটা অডিয়েন্স যখন তোমার থেকে বেটার কোয়ালিটির কন্টেন্ট পাচ্ছে তো তোমারটা কেন দেখবে। তো তোমাকে কিন্তু এর জন্য প্রতিনিয়ত তোমার একই রিলেটেড ভিডিও যারা বানায় তাদের উপর নজর রাখতে হবে এবং তাদের এডিটিং স্কিল, তাদের সাউন্ড কোয়ালিটি দেখে তোমাকেও সেই লেভেলে যেতে হবে। তো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে এবং চ্যানেলে ভিউজ আসা মানে কিন্তু সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসবে। এই জিনিসটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই টিপসগুলি ফলো করলে কিন্তু তুমি রাতারাতি ফল পাবে না, এর জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি যদি এই টিপসগুলি ফলো করে রেগুলার ভিডিও বানিয়ে যাও, কন্টিনিউ 6 মাস 1 বছর ভিডিও বানিয়ে যাও, তাহলে কিন্তু একটা সময় যাওয়ার পরে তোমার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং ভালো পরিমাণ ভিউজ আসা মানে তো বুঝতেই পারছো সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি একটুও হেল্পফুল মনে হয় তো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।